নমস্কার, আমি রূপালী আবার ফিরে এসেছি। আজকের রেসিপি শাপলা কাঠির চপ। শাপলার সময় শাপলার চপ হবে না তাই কখনো হয়? 5 মিনিটে বানিয়ে নিন শাপলা কাঠির চপ। নিরামিষ দিনে ডাল ভাতের সঙ্গে অথবা বর্ষার বিকালে একদম জমে যাবে। উপর দিয়ে একটু চাট মশলা ছড়িয়ে দিলে আরও তো দারুণ। তবে দেরি না করে শুরু করা যাক, সঙ্গে থেকো। প্রথমে আমি কাঠিটা বের করে নিচ্ছি নারকেলের পাতা থেকে। আমি গাছ থেকেই পাতাটা নিয়ে এসেছি কেবলই। দেখো এইভাবে বের করে নিতে হবে। এইখানে আমি টুথপিকও নিতে পারতাম, কিন্তু টুথপিকটা একটু ছোট হয়ে যাচ্ছিল, সেই কারণে আমি নারকেলের পাতা নিয়ে আসলাম। এবার দেখো এইভাবে কাঠিটা আমি বের করে নিয়েছি। সব কটা কাঠি সমানভাবে করে নিচ্ছি। এবার সুন্দর করে আমি ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। এইখানে আমি আগের থেকে ছাড়িয়ে রেখেছিলাম শাপলাগুলো ধুয়ে নিচ্ছি। দেখো এবার সুন্দর করে এইভাবে কাটতে হবে, একদম সমান করে, একটাও ছোট বড় করা যাবে না, দেখতে ভালো লাগবে না তাহলে। দেখো আমি সুন্দর করে কেটে নিচ্ছি। এবার এইখানে একটা ব্যাটার বানানোর জন্য নিয়ে নিচ্ছি বেসন। 3 থেকে 4 চামচ আমি নিয়েছি। তোমরা চাইলে তোমাদের পরিমাণ মতো বেশিও নিতে পারো। এইখানে দিয়ে দিচ্ছি লবণ আর অল্প পরিমাণে হলুদ দেবো, যেহেতু শাপলাটা দেখতে সাদা লাগবে, এই কারণে আমি হলুদ দিচ্ছি। পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা পাউডার, দিয়ে দিচ্ছি ধনে পাউডার আর জিরে পাউডার। সব কটা মশলাই আমি একটু মিশিয়ে নেব। দেখো এবার দিয়ে দিচ্ছি ঠান্ডা জল। ওই ঠান্ডা জলটা দিয়ে ব্যাটারটা বানিয়ে নিচ্ছি। অল্প জল দিতে হবে, বেশি জল দেওয়া যাবে না, একটু গাঢ় করে রাখতে হবে, হালকা করা যাবে না। দেখো সুন্দর করে বানিয়ে নিয়েছি, এভাবেই বানাতে হবে। আমার কিন্তু একটাও দানা নেই। সুন্দর করে ফেটিয়ে নিয়েছি। আর এইখানে আমি শাপলাগুলো সুন্দর করে একবারে পাতিয়ে পাতিয়ে নিচ্ছি। এবার একটা কাঠি দিয়ে দিচ্ছি উপরের দিকটায়। নিচের দিকটা আমি একটা কাঠি দিয়ে দেব, যাতে শাপলাগুলো ছড়িয়ে না যায়। শাপলাগুলো আটকানোর জন্য আমি দুপাশেই কাঠি দিয়ে দিচ্ছি। নিরামিষ দিনের ডালের সঙ্গে আমাদের কিছু না কিছু একটা ভাজাই দরকার হয়। এবার এইখানে আমি কড়াইটা গরম করে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা গরম হয়েছে, ভালো করে ছড়িয়ে আমি শাপলাগুলো রেডি করছি। দেখো এবার ব্যাটারের সঙ্গে আমি ভালো করে কোট করে নিচ্ছি। দুপাশই উল্টে উল্টে এভাবে মিলাতে হবে। দেখো আমি দুপাশই উল্টে উল্টে নিয়ে নিচ্ছি। দেখো সুন্দর করে আমি দিয়েছি। এবার আমি গরম তেলে ছেড়ে দিচ্ছি। চায়ের সঙ্গে, মুড়ির সঙ্গে, ডাল ভাতের সঙ্গে তোমরা গরম গরম খেতে পারো। দেখো আমার ভাজাটা কমপ্লিট। আমি একদম লো আঁচেই ভেজে নিলাম। ভাজি জিনিস, চপ জিনিস লো আঁচে করলে ভালো হয়।